আজ তোমাদের দেখাবো বাবা বড় কাছারির সন্ধ্যারতির কিছু মুহূর্ত। চলো শুরু করা। আজ বিকালবেলা বার হয়ে গিয়েছিলাম বন্ধুর সাথে একটা কাজে যাব বলে, তাই আমাদের এই মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি করে এসে দেখি বন্ধুর নোলাখালির মোড়ে অনেকক্ষণ থেকে আমাদের জন্য দাঁড়িয়ে, তাই ঝটপট ব্যাগটা নিয়ে চলে যাই ওই পারে। একটা বাস আসছে, উঠো ভাবলাম, কিন্তু এতটাই ভিড় তাই ছেড়ে দিলাম। তার পিছনেই দেখি সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক চলে এলো। ম্যাজিকে উঠে সেখানে পৌঁছে দেখি দোকান বন্ধ রয়েছে, তাই দোকানদারকে ফোন করলাম, বললো অনেকটা দেরি হবে। তাই আমরা ঘুরতে বার হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে ভাবলাম অনেকদিন বড় কাছারি যাওয়া হয়নি, তাই একটু ঘুরে আসি। বড় কাছারি ঢোকার মুখে দেখি এই ঠাকুরের মূর্তিটা রয়েছে। চারিদিকে একদম চুপচাপ, কেউ কোথাও নেই, তার মধ্যে শুধু আমরা যাচ্ছি। মন্দিরের সামনের দিকে ডালাঘরে কিছু লোক রয়েছে। গিয়ে দেখি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। পাশে ঠাকুরমশাই সবাইকে একটু তাপ দিচ্ছিল, সেটাই সবাই নিয়ে নিলাম। এরপর একটু আরতি দেখে আবার বাবার পুকুরে চলে যাই। পুকুরে নেমে একটু মাথায় জল ছড়িয়ে নিয়ে একটু আশেপাশের সৌন্দর্য উপভোগ করছি। এরপর বাবার মন্দিরে গড় করে বেরিয়ে আসি। তারপরে পার্কের পাশ দিয়ে বাইরে বেরিয়ে যাই। এসে দেখি দোকানে খুলে গেছে। প্রত্যুষ সোনার সাথে কথা বলছে, আর আমরা এদিকে রাহুলের ঘড়ি সারাতে যাই। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, সেটা সারাতে দিতে বলে। ঘড়িটার মেশিনটাও খারাপ, তাই সেটাও পাল্টে দিল। সারানো হয়ে যেতে হাতে পড়ে দেখি ঘড়িটা ঠিকঠাকই চলছে। ঘড়ি সারিয়ে এসে দেখি কম্পিউটার সারানোর কাজ শুরু হয়ে গেছে। সারাতে দেরি হবে বলতে খিদে পাচ্ছিল, তাই একটু ঘুগনি খেয়ে এলাম। এসে দেখি এখনও কাজ বাকি, তাই আবার আইসক্রিম খেতে গেলাম। এসে দেখি পুরোপুরি কমপ্লিট, রাত হয়ে গেছে, তাই কোনো বাস না পাওয়ায় কাটা গাড়ি করেই আসতে হলো। নোদাখালি এসে দেখি এখানেও কোনো গাড়ি নেই, আবার একটা অটো আসতে, তাই করেই বাড়ি চলে আসলাম।